একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। 2024-এর মাধ্যমিকের জন্য শঙ্কু কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই এই অঙ্কটি মনোযোগ সহকারে দেখো। পুরো অঙ্কটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে পরিমিতির অঙ্ক কিন্তু কঠিন হয়। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার, তাই আমি এখানে লিখবো শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান সমান 21 মিটার। ব্যাস দিয়ে অঙ্ক হয় না, তাই আমাদের কি করতে হয়, ব্যাসার্ধ বের করতে হয়। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ মানে ব্যাস থাকলে ব্যাসার্ধ বের করে নিতে হবে, সেটা 2 দিয়ে ভাগ করে মিটার। এখানে শঙ্কুর পার্শ্বতল রং করতে বলছে, তাহলে পার্শ্বতলের সূত্র আমাদের এখানে লাগবে। তো পার্শ্বতলের সূত্র বের করার আগে আমাকে এল লাগবে, কারণ সূত্রটি হচ্ছে পাই আর এল। তো পাই মানে তো আমরা জানি 22/7, আর মানে ব্যাসার্ধ। তাহলে এবার আমাকে লাগবে এল। এল এর ফর্মুলা হচ্ছে এল ইকুয়াল টু, এলটা এইভাবে লিখতে হয়, এটা হচ্ছে √r² প্লাস s² হলো সূত্র এল বের করার। তাহলে এখানে আর মানে হয়ে গেল 21/2 তার স্কোয়ার, ইচ মানে হয়ে গেল 14 তার স্কোয়ার। তাহলে 21 21 441 আর 2 2 4, 14 14 196। তাহলে 441 প্লাস এটার সাথে গুণ হবে 4 6 24 4 হাতে 2, 4 9 36 আর 2 38, 4 3 7, নিচে 4। তাহলে টোটাল হয়ে গেল 1225। এটা যোগ করলে হবে, নিচে হবে 4 আর 35 35 1225, 2 2 4। তাহলে এল হয়ে গেল আমার 35/2। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এই সাইডে করে দেখাচ্ছি। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটি হচ্ছে পাই আর এল। তাহলে পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 21/2, এল এর মান হচ্ছে 35/2। কাটাকাটি করবো, 7 3 21, 2 11 22। তাহলে কি থাকলো, 3 11 33 আর 35, নিচে এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে রং করতে খরচ হবে 33 ইন্টু 35 ডিভাইডেড বাই 2, এটা তো লাগবেই কারণ এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তারপরে আছে 1.5 টাকা মানে 1.50। এবার আমি কাটাকাটি করব, 75 2 150, তাহলে এখানে 0.75। এবার কি করতে হবে, এটা 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 সবটাই গুণ করে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। এখন আমি গুণ করতেছি। 33 35 আর 75 কে গুণ করলে হবে 86525। 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে আমি দশমিক দিলাম, এটা হলো অ্যান্সার। তাহলে এত টাকা খরচা হবে রং করতে। তো বন্ধুরা, নিয়মটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অঙ্কটিকে লাইক করবেন। ধন্যবাদ।